তো বন্ধুরা, গ্যাংটক ভ্রমণে 6 নম্বর দিন আজকে। তো আজকে আমরা চলে এসেছি কালিম্পংয়ে। গ্যাংটক থেকে 7:30টার বাসে কালিম্পং এসেছি। 11:30 পৌনে 12টায় নেমেছি। তো ওখানে একটা হোটেল দেখে চেকিং করে স্নান টান করে বেরিয়ে পড়েছি। একেবারে ড্রেস করে একটা রেস্টুরেন্ট থেকে খেয়েছি। খেয়ে এই গাড়ি ধরে চলেছি আমরা ডেলো পার্কের উদ্দেশ্যে সাইট সিনিং করতে। কালিম্পংয়ে আজকেই আমরা সাইট সিনিং করব। তাড়াতাড়ি সকাল সকাল এসে পড়েছি। তো আমার মেয়ে বললো সাইট সিনিংয়ে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি। দেখুন একটা গাড়িতে প্রকৃতির মাঝখান থেকে চলেছি। চারিদিকে সবুজ আর মাঝখানে একটা সাদা সুতোর মতো রাস্তা। এই এক অপূর্ব দৃশ্য। দেখুন সবুজ আর সবুজ, চোখের আরাম। পাহাড়ে গিয়ে কদিন চোখের আরাম পেলাম খুব। প্রচুর সবুজ দেখেছি, মেঘ দেখেছি, প্রচুর আনন্দ করেছি। তো দেখা যাক, এখনো আমাদের ফেরার টিকিট হয়নি। আজকে বেরিয়ে আসি, তারপর দেখব যে ভালো লাগলে আবার থাকবো, আর না হলে টিকিট করব। তো চলুন, আমরা এখন যাচ্ছি ডেলো পার্কের উদ্দেশ্যে। আমাদের গাড়িওয়ালা নিয়ে যাচ্ছে। আমি তো এই ট্যুরের প্রত্যেকটা দিনে গাড়ির একেবারে সামনের সিটে বসছি ভিডিও করব বলে। তো আজকেও তাই হয়েছে। প্রথমে তো আমার হাজব্যান্ড বসেছিল সামনের সিটে, তারপরে ওকে বললাম তুমি পিছনে চলে এসো, আমি সামনে বসবো, ভিডিও করব। তো চলে এলো। আমি ভিডিও করতে করতে যাচ্ছি। এত সুন্দর পরিবেশ, ভিডিও না করলে কি ভালো লাগে বলুন বন্ধুরা। এই যে চলে এসেছি ডেলো পার্ক। এই যে ডেলো পার্ক লেখা আছে। এই যে আমাদের ডান দিক দিয়ে ঢুকতে হবে। ছোট্ট একটুখানি গেট খুলে রেখেছে, বড় গেটটা খুলে না। এই যে একদম গেটের কোলে টিকিট কাউন্টার। 20 টাকা করে টিকিট। আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে লাইনে টিকিট কাটতে, আমি ওদিকে শুরু করে দিয়েছি ভিডিও করা। দেখুন মুখের ধারেই এত সুন্দর লাগছে, ঢোকার মুখেই কত সুন্দর পরিবেশ। দেখুন কত মনোরম, কত শান্ত আর কত স্নিগ্ধ। যেদিকে তাকাই সবুজ আর মেঘ, সবুজ আর মেঘ। এই যে ছোট্ট গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা যারা বাইক চালানো শিখতে চায় বা একটু রাইডিং করতে ইচ্ছা, ওখানে করছে, পয়সা দিয়ে চালাচ্ছে। ওই দেখুন এই জায়গাটা আমার এত ভালো লেগেছে। ওটা একটা পাহাড়ি নদী, কত নিচে, তাই ওই সুতোর মতো লাগছে। আর আমরা আছি কত ওপরে। এখানে বিভিন্ন গাছপালা সবুজ। আর ওপারে দেখুন নিচে, কতটা নিচে, দুটি পাহাড়ের মাঝখান থেকে একটা পাহাড়ি নদী যাচ্ছে। এদিকে মেঘ। এই কি দারুণ অপূর্ব দৃশ্য। তো এখান থেকে চলে এলাম। এই পার্কের মধ্যে ঝুলা ছিল, তো আমি দোলনা চড়তে শুরু করে দিয়েছি আর গান করতে শুরু করে দিয়েছি বাচ্চাদের মতো। আমি যেখানে যাই দোলনা দেখলে, স্লিপ দেখলে চড়তে শুরু করে দিই। তো এখানেও তাই। আমার পিছনে দেখুন মিলিটারি অফিসাররা যাচ্ছে, এরা পাহারা দেয়। আর ওই পিছনে বনটা দেখতে পাচ্ছেন, ওর ভিতরে ছোট ছোট ক্যাম্প আছে। ওইগুলো ঘুরেছি আমরা, কিন্তু ভিডিও করা হয়নি। এই দেখুন গান করছি আমি গুনগুন করে মনের আনন্দে। এতটাই খুশি ছিলাম যে গান বেরিয়ে আসছে মুখ দিয়ে। তারপরে এই মাঠটা দেখুন, ওখানে ওইগুলো আরও টুরিস্ট এসছে, ওরা ফটোশ্যুট করছে সবাই। আর কীরকম মেঘে ছেয়ে গেছে। এই জায়গাটা বারবার চলে আসছি আমি ঘুরতে ফিরতে, চারিদিকে ঘুরছি একটু করে, আর এই জায়গাটা চলে আসছি। এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা হয়ে গেছিল। মনে হচ্ছিল এখানেই বসে থাকি, সারাদিন এখানেই বসে থাকি, ওই দূরের নদীটার দিকে চেয়ে বসে থাকি। কিন্তু তা তো হওয়ার নয়। এই সবুজ গাছপালা দিয়ে আমার মেয়ে বলল এবারে ফিরতে হবে, চলো। গাছপালা দেখতে দেখতে ফিরি। আমার মেয়ে বড় রাস্তা ধরেছে, আমি বলি না, আমি এই সরু রাস্তা দিয়ে যাব, বনের ভিতর থেকে যাচ্ছি বলে ফিল হবে। ফিল হচ্ছে আপনাদের? মনে হচ্ছে না বনের ভিতর দিয়ে যাচ্ছি আমি? এই যে বড় রাস্তা ধরলাম।
বড় রাস্তার ডান দিকে দেখুন এই গাছগুলো কি বড় থোকা থোকা ফুল। কত সুন্দর পরিবেশ, তাই না বন্ধুরা? ভালো লাগছে তো আপনাদের? যারা আমার ভিডিও দেখছেন তারা পুরোপুরি দেখছেন তো বন্ধুরা? কমেন্ট করবেন প্লিজ, লাইক শেয়ার করবেন। তো এখানে ঘুরতে ঘুরতে ডিসাইড হলো যে আর কোথাও যাব না। আমার মেয়ে বলল এবারে, আমার মেয়ে বলল না, আমার মেয়ে জিজ্ঞাসা করছিল আরও ঘুরবে না বাড়ি যাবে। আমি বলি চল, অনেক দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেল, এবার বাড়ির পথে রওনা দিই, টিকিট কাট বলে। তো আজকে চলে এলাম, এটা ঘুরলাম, এই লাস্ট ঘোরা ডেলো পার্ক। দেখুন ওদিকে দেখুন মেঘ, দেখুন মেঘ কীভাবে ছুটছে, মেঘ ছুটছে দেখেই আমি দাঁড়িয়ে পড়েছি, না দাঁড়ালে ভালোভাবে ভিডিওটা আসবে না। কি অপূর্ব না বন্ধুরা? আমার তো একটা কম দামি ফোন, তাই ভালো ভিডিও শ্যুট হয় না। যাদের ভালো ভালো দামি দামি ফোন, এগুলো ভিডিওগুলো দারুণ লাগবে, চকচকে ঝকঝকে সুন্দর ভিডিও আসবে। তো যাই পারে হোক, আমার যেমনটা আছে তেমনটা নিয়েই আমার সুখে থাকতে হবে, খুশি থাকতে হবে। ওদিকে দেখুন, ওদিকেরও মেঘ ছুটছে দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আবার ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লাম। আমার সত্যিকারে খুব ভালো লেগেছে এই পার্কটা। মনে হচ্ছিল এখানে থাকি। মেঘ ছুটছে দেখুন, কিন্তু এখানে থাকার উপায় নেই। একটাই রিসর্ট আছে, প্রচুর কস্টলি, 2500 টাকা থেকে শুরু রুম। তো যাই পারে হোক, আমাদের দেখা মোটামুটি শেষ। তো চলুন বন্ধুরা, গ্যাংটক ভ্রমণ